আমরা রয়েছি একেবারে আমাদের বারাসাতের নবপল্লীতে, যে মসজিদটার কথা সারা বাংলার ভারতবর্ষের দুই বাংলার মানুষ জানে না এমনটি নয়। আমরা বহুবার সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, সংবাদ মাধ্যমে দেখেছি, এবং যে মানুষটি এই মসজিদটাকে আগলে রেখেছে তার পরিবার এবং তিনি পার্থসারথী বাবু, যাকে আপনারা বহুবার দেখেছেন, সামাজিক মানুষ এবং একজন মানুষ সত্যিকারের অর্থে। আমরা নিজেরা যে মানুষ বলি, এই সত্যিকারের অর্থে একজন মানুষ। এবং তার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন মানুষ রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন দেখছেন উত্তরবঙ্গ পর্যটক আমিনা ম্যাডাম, নবপল্লী স্কুলের শিক্ষিকা, এবং জি বাংলা অনন্য সম্মান ভূষিত হয়েছিলেন এই তিনজন মানুষ এখানে রয়েছেন। বদরুজ্জা শেখ সাহেব বীরভূম থেকে, প্রতিবন্ধী এই সম্মেলনের প্রতিবন্ধীদের মুখ যিনি সারা ভারতবর্ষে, তিনি রয়েছেন। পার্থবাবু রয়েছেন, এবং আমাদের সেলিনা ম্যাডাম সুদূর উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে উনি এসেছেন। এই তিনজন কিন্তু আমাদের কপিল দেব স্যারের সঙ্গে কিন্তু বাইচেম ভুটিয়া এরকম মাপের মানুষদের সঙ্গে কিন্তু একসঙ্গে জি বাংলার অনন্য সম্মানে ভূষিত হয়েছিলেন। আমরা তিনজনকে আবারও একসঙ্গে পেলাম, এটা আমাদের কাছে খুব গর্বের একটা ব্যাপার, এবং আপনাদের নিজেদের কাছেও একটা খুব ভালো লাগার ব্যাপার। কি বলবেন আজকের এই পরিস্থিতিতে? সারা দেশ, আমরা চাই মানবতাবাদের প্রতিষ্ঠা, সবাই চাই, আমরা সবাই মানুষ, ঠিক আছে? এবং আজকে তিনজন মিলে আবার তিনজনেই কিন্তু বিভিন্ন কাজের, তাদের নিজের নিজের কাজের সূত্র ধরেই কিন্তু এত বড় সম্মান পেয়েছে। আজকে কেমন লাগছে আবার একসঙ্গে এসে? খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে যে সেলিনা আমার বোন, ছোট বোন, ও উত্তর দিনাজপুর থেকে শুধু এসছে তাই না, ওর একটা আলাদা পরিচয় আছে। যে সময় মানুষ করোনার সময়, যে সময় মানুষ মৃত্যু ভয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভুলে গেছিল বা নিজের লোককে চিনত না, সেই সময় এই আমার বোন অ্যাম্বুলেন্স চালিয়ে কেন কোনো ওখানকার মানুষ নেই যাদেরকে ও বাঁচার জন্য হসপিটাল বা নার্সিংহোমে পৌঁছে দেয়নি, যেখানে বাড়ির লোক মুখ ফিরিয়ে দিয়েছে, মানে ওপরওয়ালা মুখ ফিরিয়ে দিয়েছে, সে মানুষ বাঁচবে কিনা যাই না, সেখানে সেলিনা কিন্তু কারোর থেকে মুখ ফেরায়নি। ও একটা আমার চোখে ও একটা জীবন্ত ভগবান বলুন, ঈশ্বর বলুন, যাই বলুন, ও আমার কাছে একটা জীবন্ত নিদর্শন। আমরা যে ঈশ্বরকে আমরা যে ভালোবাসি তার জীবন্ত নিদর্শন হচ্ছে ওই। আর ওই আমাদের শিখিয়েছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে নিচে ঈশ্বর। আমার চোখে ওই হলো আমার ঈশ্বর, আমার বোন আমার কাছে। উনি যেমন মানবতাবাদকে ওনার মতো করে সারা বিশ্বাসকারে পৌঁছে দিয়েছেন, তেমনিভাবে পার্থসারথী বাবু কিন্তু তার মতো করে তিনি যে শিক্ষাটা তার পরিবারের কাছ থেকে পেয়েছেন, ভারতবর্ষের একজন মানুষ হিসেবে পেয়েছেন, সেই শিক্ষাটা উনি তার কাজের মধ্য দিয়ে, উনি তার প্রত্যেক দিনে দৈনন্দিন কাজের মধ্য দিয়ে কিন্তু সেটা আজকে এই যে টোটাল মসজিদটা আমরা দেখতে পাচ্ছি বারাসাতের বুকে, ওনার কাছ থেকে শুনবো এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস। দেখুন, আমাদের মসজিদটা 1964 সালে আমরা বিনিময় প্রথার মাধ্যমে পেয়েছিলাম। মানে একদিকে দেখা যাচ্ছে একজন মুসলমান তার প্রপার্টিতে মসজিদ সমেত একটা হিন্দু পরিবারের কাছে সমর্পণ করে দিয়ে সেইখান থেকে চিরবিদায় নিচ্ছে। আর যে পরিবার, আমার যে ঘোষ পরিবার, যে হিন্দু পরিবার যে আসছে, সে মসজিদটি পেয়েও ওটাকে কোনো রকম পরিবর্তন না করে মন্দির মসজিদের রাজনীতিতে না গিয়ে আমার নিজের ধর্মের যে উদারতা বা যে সংস্কার, ভারতবর্ষের যে রীতি সংস্কৃতি, সেই অনুযায়ী আমরা সেই মসজিদ থেকে মানে নতুন করে আবার করতে। এবং আমার পরিবার আমাদের শিক্ষা দেয় যে মসজিদ ভেঙে কিছু হবে না, যেটা মসজিদ আছে সেটাকে রক্ষণাবেক্ষণ করো, মানব ধর্মে বিশ্বাসী হও, মানুষের যেখানে বিশ্বাস থাকে সেই জায়গাটাকে রক্ষা করো। সেই পথ ধরে আমরা আজও মসজিদকে রক্ষা করে চলেছি এবং আগামী দিন চলব। অ্যাকচুয়ালি স্বামীজির আদর্শই আপনি অনুপ্রাণিত। একদম বলতে পারেন ওটাই। কারণ সারা বিশ্বের কাছে তিনি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে যে ভাবধারায়, সেই ভাবধারাটা আপনি বজায় রেখে চলেছেন। অবশ্যই ভারতবর্ষের ইতিহাস তো ভাঙা করার ইতিহাস নেই। আমার ভারতের 600 বছরের পরাধীনতার পর আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, আমরা সবাই সবার সাথে মিলেমিশে একাকার। আজকে যার জন্য দেখুন একটা জায়গা, এমন জায়গায় তৈরি হয়েছে যেখানে একজন প্রতিবন্ধী মানুষ, যাদেরকে মানুষ ফেলে দেয় সমাজ থেকে, তাদের দেখে না, সেই মানুষটা প্রতিবন্ধীদের নিয়ে একটা নতুন সমাজ গড়ে তুলছে। আমার একটা বোন, যেখানে মানুষ ফ্যামিলি পেশেন্ট ফেলে দিয়েছে, আমার প্রমাণ আছে, আমার শ্বশুর শাশুড়ি করোনায় মারা গেছিলো, প্রমাণিত। মানুষ ফেলে দেয়,
সেই ফেলে দেওয়া মানুষকে সেলিনা ফেলে দেয়নি, সেলিনা তাকে নিয়ে হসপিটালে পৌঁছেছে এবং আমার ফ্যামিলিও যা করেছে, কিন্তু এটাই ভারতবর্ষ। ভারতবর্ষের এটাই হচ্ছে সম্প্রীতির কালচার, সংস্কৃতির কালচার, এর ব্যতীত কিছু না। যে কালচারটা আমরা প্রতিদিন হসপিটালে দেখি, হ্যাঁ, ব্লাড ব্যাংকে 100 দেখি, বার, 100 বার। সেই কালচারটা মানুষ মারা কোনো সময় রাজনীতি বা ধর্মের ইয়ে হয় না, ওটা আলাদা একটা স্বভাব, একদম। তার যা চরিত্র, ওটার সাথে এটা এক করলে চলবে। আমরা আজ বদরদার কাছে, বদরদা আজকে তিনজনে একত্রিত হয়েছেন আবার, কেমন লাগছে? দারুণ লাগছে। তার কারণ হচ্ছে জি 24 ঘন্টাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের মতন সাধারণ ক্ষুদ্র মানুষদেরকে তারা তুলে নিয়ে গিয়ে সেই সম্মান দিয়েছে। কপিল দেব, বাইচুং ভুটিয়া, অ্যাক্টর অনির্বাণ, লেখক শঙ্কর, হৈমন্তী শুক্লা, এই গুণী ব্যক্তিদের সাথে আমরাও তিনজনেই আমরা সেই সম্মান পেয়েছিলাম। কিন্তু আমি আজকে এই বর্তমান পরিস্থিতিতে একটা কথা বার্তা দিতে চাইছি, এটাই যে দেখুন, যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আর নয় প্রতিবন্ধী, আর নয় প্রতিবন্ধী। তার কারণ হচ্ছে আজকে যে বর্তমান পরিস্থিতি দেশে যে মানুষের হিংসা এবং একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে মানুষকে সরে আসতে হবে। তার কারণ হচ্ছে একটা যুদ্ধে যদি 100 লোক মারা যায়, 1000 প্রতিবন্ধী তৈরি হয়। একটা দাঙ্গায় যদি 5টা লোক যদি মারা যায়, 50 জন প্রতিবন্ধী তৈরি হয়। তাই আমি মানুষের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা দাঙ্গার মধ্যে যাবেন না, মানুষকে ভালোবাসুন, মানুষ তৈরি করুন। দেখবেন এই সমাজ আপনাকে বুকে টেনে নেবে, গলায় মিলিয়ে নেবে। তার কারণে এই নিদর্শন আমার বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা এরকম আজকে এই যে পাশে আজকে এই মসজিদ একদিকে যেমন ভাঙা হচ্ছে, একদিকে মসজিদের রক্ষণাবেক্ষণ করছে কে? একজন হিন্দু